আমাদের প্রথম এই নমিনেশন সাবমিট করার মধ্য দিয়ে, নমিনেশন জমা দেওয়ার মধ্য দিয়ে গণতন্ত্র উত্তরণের আরেক ধাপ আমরা এগোলাম এবং আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন ইনশাল্লাহ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, মাননীয় প্রধান উপদেষ্টা তিনি এবং তার উপদেষ্টা পরিষদ এবং সকল রাজনৈতিক দল আজকে ইচ্ছা পোষণ করেছে, তাদের আশা ব্যক্ত করেছে যে একটি সুষ্ঠু নির্বাচন হবে, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হবে, জনগণ তাদের ভোটাধিকার পাবে, তাদের পছন্দ অনুযায়ী সরকার গঠন করবে। সেই প্রত্যাশা আজকে পূরণের দিকে যাচ্ছে। সেই জন্যে আজকে আমি বলবো যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে দীর্ঘ 18 বছর নির্বাসনে থাকার পর সে যে বাংলাদেশ এসেছেন, উনি আজকে তার আশার মধ্য দিয়ে গণতন্ত্র আরেক ধাপ এগিয়ে যাচ্ছে বলে জনগণের প্রত্যাশা, জনগণের ভালোবাসা, এবং জনগণ প্রস্তুত ছিল তাকে গ্রহণ করার জন্য, বরণ করার জন্য, এবং সেভাবেই কোটি জনতার বরণের মধ্য দিয়ে তিনি বাংলাদেশে মানুষের ভালোবাসা, মানুষের মন জয় করেছেন। এবং আজকে বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের ক্ষেত্রে জনাব তারেক রহমানের নেতৃত্ব অতীব প্রয়োজন এবং সেই নেতৃত্বই আজকে আসছে। এবং তিনি আজকে সকল জায়গায়, সকল উপজেলায়, সকল নির্বাচনী এরিয়ায় সশরীরে প্রচারণার মধ্য দিয়ে আমাদের এই নির্বাচনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এটাই জনগণের প্রত্যাশা। আমরা আশা করি আগামী দিনে গণতন্ত্র ফিরে পাবে জনগণ, জনগণের ভোটাধিকারের মধ্য দিয়ে, এবং আগামীতে দেশ পরিচালিত হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, কারণ বিগত দিনে যেটা হয়েছে যে স্বৈরাচার ফ্যাসিস্ট ছিল তাদের চেয়ে অনেক অংশে আজকে দেশের আইন শৃঙ্খলা ভালো। তবে কিছু কিছু ঘটনা ঘটেছে, যেটা উসমান হাদির বিষয়টি এবং আরো অন্যান্য কিছু বিষয় আছে, সেগুলি সরকার কঠোরভাবে দমন করছেন এবং তাদেরকে বিচার আওতায় নিয়ে এসেছেন, এবং খুব দ্রুত আমরা তাদের বিচার পাবো বলে আমাদের বিশ্বাস।